পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 4:11 নাগাদ। তো আমি উঠে পড়েছি রান্না বান্না করতে। কেন রান্না করছি এত ভোরবেলা অবশ্যই জানতে পারবে, পুরো ভিডিওটা দেখো, আশা করি সবই বুঝতে পারবে। আর যেহেতু আমার রান্নাঘরটা ঘর থেকে একটু দূরে, অবশ্য ভয় ভয় লাগছিল, সেই জন্য আমি সকালবেলা প্রভাতী কীর্তন চালিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা দেখবে সুমধুর এই গানগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে, আর দিনটাও খুব ভালো যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ুষিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, আর জানাই প্রাণ ভরা ভালোবাসা। তো আজকে আমি আর পিয়ুষি যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের এখানে কালী পুজো হচ্ছে, তো সেই মেলাতে। তো কালী পুজোটা কী উপলক্ষে হচ্ছে সেটাও বলে দিই। এটা হচ্ছে কি চৈত্র মাসের কালী পুজো, মানে শীতলা পুজো যেটাকে বলে, রক্ষাকালী পুজো। তো শীতলা পুজো আর রক্ষাকালী পুজো একসঙ্গেই হচ্ছে। তো পিয়ুষি আর আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি, চলো। এই যে প্রিয়সী রেডি হয়ে গেছে, ওর বাবার কাছে রেডি হয়ে যাওয়ার আগে গেছিলো ফোন চাইতে, আর ওর বাবা দিয়েছে বকুনি, সেই জন্যে মুডটা অফ হয়ে গেছে। একটু হাসো মা, হাসো, তুমি মেলায় যা বলবে তাই কিনে দেবো, চলো। কি লাগবে? ওইটা? তুমি রাগ করে আছো এখনো? জোর বকা দিয়েছে ওর বাবা, কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। রেডি হবে, যাবে এক জায়গায়, কিন্তু ওর লাগবে ফোন। তাহলে বকবে না কি করবে বলো? আর চাইবে না তো ফোন কোনো দিনও? সরি বলো। কথা বলতে বলতে এবার চলে এলাম মেলাতে। আর মেলাটা কিন্তু হচ্ছে আমাদের বাড়ির খুব কাছে, জাস্ট 3 মিনিটের রাস্তা হবে হয়তো। আর মেলায় এসে দেখি অপূর্ব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। শুধু আমরাই কি দেখবো প্রোগ্রামটা, তোমরাও একটু দেখে নাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে পিয়ুষি, আর আমি ভাবছি মেয়ে চুপচাপ রয়েছে কেন। কারণ পাশে একটা আইসক্রিমের দোকান দেখেছে, আর মেয়ের যেহেতু লেগেছে ঠান্ডা, সেই জন্য ওকে আইসক্রিম দিতে চাইছিলাম না, সেটা ও ভালো করেই জানে। সেই জন্য চুপচাপ করে অনেকক্ষণ নীরব হয়ে থেকে আমাকে বেশ ভুলিয়ে ভালিয়ে একটা আইসক্রিম ঠিক নিয়েই নিল মেয়েটা। যেই উপলক্ষে মেলায় যাওয়া সেটাই কিন্তু তোমাদের শেয়ার করতে পারিনি। আর হ্যাঁ, গিয়ে কিন্তু আমরা প্রথমেই প্রণামটা করে নিয়েছিলাম, যাই হোক ভিডিও করা হয়নি তখন। আমরা কারা কারা মিলে মেলায় গেলাম তোমাদের তো সেটাই শেয়ার করা হলো না। মেলায় গেছিলাম হচ্ছে গিয়ে আমি আর প্রিয়সী সন্ধ্যের একটু পরেই, আর প্রিয়সীর বাবা গেছিলো অনেকক্ষণ পরে। প্রথমে নানা করছিল যে না মেলায় যাবে না, কিন্তু তার কিছুক্ষণ পরেই গিয়ে দেখি বাবা হাজির। আসল কথাটা হলো প্রিয়সী এতটাই দুষ্টু যে ওকে নিয়ে আমি রাস্তায় সামলাতে পারবো না, সেটা ওর বাবা খুব ভালো করেই জানে, তাই তো চলে গেছিলো। গিয়ে অবশ্য ভালোই করেছে, কারণ বর ছাড়া মেলা দেখাটা একেবারে বেমানান, তাই না? কোলে থেকে দুষ্টুমি করে আর হচ্ছে না। দেখো, দোকান দেখেছে পাশে, আর সেখানেই রয়েছে কত জিনিস। এখান থেকেই কিছু একটা নেওয়ার জন্য মেয়ে পাগল হয়ে উঠেছে। আর বায়না করবে নাই বা কেন, বাবাকে পেয়েছে যে। আর পাশেই এত যদি খেলনার জিনিসপত্র থাকে দোকানে, তাহলে তো অবশ্যই বায়না করবে। দোকানে গিয়ে আবার বুঝতে পারছে না কোনটা রেখে কোনটা নেবে, কারণ সবগুলো জিনিসই ওর পছন্দ। একবার এটা ধরছে তো একবার ওটা ধরছে। লাস্টে পছন্দ করেছে এই যে জেলির বোতলগুলো, এইগুলোকে কি বলে আমি সঠিক জানি না, তবে বলছিল ওরা স্লাইম স্লাইম। যাই হোক, প্রিয়সীও বলছিল স্লাইম, হয়তো ইউটিউবে দেখেছে কোনো ভিডিওতে। আমাদের সময় কিন্তু এত সব খেলনাপাতি কিছুই ছিল না। আমাদের সময় একটা কাঠের পুতুল আর একটা প্লাস্টিকের 10 টাকা দামের পুতুল ধরিয়ে দিত, আর তাতেই আমাদের হয়ে যেত, ব্যাস। তখনই মনে করতাম যে স্বর্গ পেয়ে গেছে। আর এখনকার দিনের বাচ্চাদের বায়নার আর শেষ নেই। আসলে আমরা কি মনে করি বলো তো সবাই? আমরা মনে করি যে ছোটোবেলায় আমরা যে জিনিসটা দিয়ে খেলতে পারিনি, আমাদের বাচ্চারা সেই জিনিসটা দিয়ে খেলুক। কিন্তু এতে যে বাচ্চাদের অভ্যেসটা বিগড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। আর বুঝেই বা কী করবো, বাচ্চার আবদারের কাছে সমস্ত কিছুই হার মেনে যায়।
অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ির সময় যেতে যেতে আইসক্রিমের দোকান দেখলাম, আর মনে হলো যে একটা আইসক্রিমই খেয়ে যায়। কি আর করব, সেই দিন যেহেতু ছিল নিরামিষ, তাই বাইরের কিছু খাবার খাওয়া যাবে না, তাই আইসক্রিমটাই ট্রাই করলাম। এখানে কিন্তু বেশি দোকানপাট বসেনি, এই যে একটা আইসক্রিমের দোকান আর কয়েকটা ফুচকার দোকান বসেছে হয়তো। আর এখানে একটা জাম্পিংও বসেছে, কিন্তু জাম্পিংয়ে প্রিয়সীকে চাপানো হয়নি, কারণ হচ্ছে গিয়ে প্রিয়সীকে যখন জাম্পিংয়ে চাপিয়েছিলাম প্রথমবার, ও এমনভাবে মুখ থুবড়ে পড়েছিল যে ওর নাকে লেগেছে আর পায়ের হাঁটুতে লেগে অনেক অনেক চোট পেয়েছে। তারপর থেকে কোনো দিনই আর এই জাম্পিংয়ে চাপানো হয়নি। আর দেখো প্রিয়সী তাকিয়ে তাকিয়ে কিন্তু দেখছে, আর একবারও কিন্তু বায়না করেনি যে মা এটাতে চাপবো আমি। তো হ্যালো বন্ধুরা, এখন মেলা থেকে চলে এসেছি, আর এসছি একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি। দেখি এটা কি, দেখি ছিঁড়ে যাচ্ছে তো। এটা কি বলে, স্লাইম বলে? স্লাইম। তুই কোত্থেকে শিখলি এগুলো স্লাইম বলে? মেলায় গিয়ে জিনিসটার নাম কি বন্ধুরা আমি বলতে পারছি না। সেলাইম সেলাইম স্লাইম। সেলাই বিন্দাকে করতে এটা দিয়ে কি করে, কি খেলা করে এটা দিয়ে? এটা দিয়ে ডুম করে ফেলে করে। এটা দিয়ে সম্ভবত সেই কম্পিউটারের কিবোর্ডের নোংরাগুলো পরিষ্কার করে, মানে যেখানে যেখানে ময়লা মানে পরিষ্কার করা যায় না, তো সেই জায়গাগুলো এই স্লাইম দিয়ে হয়তো পরিষ্কার করা হয়। আমি এই কাজটা দেখেছি ইউটিউবে, তো সেটাই কিনে নিয়ে এসছে। তো প্রিয়সী, এখন তো অনেক রাত হয়ে গেছে, তাহলে বাই বাই বলে দাও সব বন্ধুদেরকে। বাই বাই, আবার পরের দিনে তো আইসক্রিম খেয়ে যাবা, ঠিক আছে? না সেটা না, বলো বাই বাই বন্ধুরা। বাই বাই বন্ধুরা, ফোনের দিকে তাকাও। বাই বাই বন্ধুরা, বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আবার পরের দিন আসবো আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট পরের কোনো একটা ব্লগ ভিডিওতে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট চাই।